Assalamu alaikum. Hope you're all keeping well. Ajke I wanted to talk about the concept of Haqqul Ibad, or the rights of the slaves, or by that extension, the rights of the creations of Allah. And এই জায়গায় আমরা অনেকে অসচেতন থাকি when it comes to giving people their due rights. It could be the rights of the members of your family, could be the rights of your employees, আপনার vendors their rights, যাদেরকে দিয়ে আপনি কাজ করান, even your work colleagues, or someone that you have made a commitment to. মাঝে মাঝে আমরা চিন্তা করি যে এইসব জায়গায় একটু শর্ট চেঞ্জ করলে কি হয়, বেতনটা একটু পরে দেই, অথবা আচ্ছা ঠিক আছে ওটা প্রমিস করেছিলাম, প্রমিসটা একটু পরেই ফুলফিল করি, অথবা নাই ফুলফিল করি। ইনফ্যাক্ট মাঝে মাঝে আমরা তো বলি যে একটা প্রমিস হয়ে যায়, বাট পরে উই সামটাইমস ট্রাই টু ব্যাক ট্র্যাক আউট অফ ইট। না, এটা আমি ওটা মিন করি নাই, এটা অন্য জিনিস। আচ্ছা ওই সময়কার জন্য এটা ঠিক ছিল, ওর জন্য আমি তখন বলেছিলাম করবো, বাট এখন এটার অ্যাপ্লাই করে না, অ্যান্ড সো অন সো ফোর্থ। See, গুনার ব্যাপারে একটা জিনিস আছে যে if the গুনাহ is in relation to something যেটা হলো আল্লাহর একটা কমান্ডমেন্টের এগেনস্ট আপনি গেছেন, আল্লাহ হয়তো ওটা মাফ করে দিবে, বিকজ when you ask for forgiveness, this is a right of Allah that he had on you, and ওইটা আপনি ওটার ব্যাপারে আপনি একটু গুনাহ করেছেন, ওটা আল্লাহকে কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দেয়। But when it comes to the rights of the slave, তখন কিন্তু আল্লাহ মাফ করে না till the slave or the creation itself forgives you. এই জায়গাটার পানিশমেন্টটা কিন্তু অসম্ভব কঠিন, and এটার পানিশমেন্টটা it gets meted out on the day of judgment, because তখন এই হিসাব নিকাশগুলো ঠিক করা হয়। আল্লাহ ওই হিসাবের কথা যখন খুলে বসে তখন দেখে হলো যে কয়জনের কয়টা রাইট। লেটস আপনি কারো হক মেরে দিয়েছেন, ওই জায়গায় একটা গ্যাপ রেখেছেন, you owe someone money or something, a commitment, whatever. And that slave wants that account closed. And on the day of judgment, আপনার হিসাব থেকে যে ভালো কাজগুলো আছে না, all the good sawab that you have earned, এগুলো নিয়ে না যাদের রাইটটা আপনি ক্ষুণ্ণ করেছেন তাদেরকে দিয়ে দেওয়া হবে। সো ইট কুড বি অ্যাজ ইফ ইউ হ্যাড আ মাউন্টেন অফ সওয়াব, বাট এই রাইটসগুলা ক্ষুণ্ণ করার কারণে আস্তে আস্তে সব দিতে দিতে একটা পয়েন্ট হয়তো হতে পারে you have more sins in your hisab than good deeds, and that alone can send you to the hellfire. Astaghfirullah. What a bad thing that would be. So be very careful about ruining the rights of the slaves and the creation. এটা নিয়ে সবসময় খেয়াল রাখি আমরা। May Allah keep us reminded about this all the time, inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.